ভয়ঙ্কর এক দুর্ঘটনা। এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমার এই এলাকায় বা আমার চারিপাশে, সেটা কখনোই আমি কল্পনাও করতে পারিনি। তো আজ আমি আপনাদের একটি দুর্ঘটনার বিষয় বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য যে বড় একটা উদ্দেশ্য আছে এখানে। বড় উদ্দেশ্য বলতে যে আমার চারিপাশে যে দুর্ঘটনা ঘটছে সেগুলো আর কি বলার জন্য, যে আসলে এই দুর্ঘটনাগুলো না বললেই নয়, অনেক প্রয়োজনীয় কিছু কথা এগুলো আপনার আমার এবং আপনার মেয়ে আমার সাথে সবার সাথেই ঘটতে পারে, এরকম কিছু দুর্ঘটনার কথা আপনাদের আর কি বলবো। আহ বিশেষ করে হয়তো বলতে পারেন সতর্ক বার্তা। আর এরই মধ্যে বুঝে গেছেন যে আমি কি ধরনের কথা বলতেছি, কিন্তু তার আগে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর বিশেষ করে তো বুঝতেই পারছেন আমি অনেকদিন যাবত ভিডিও বানাচ্ছি না বা বানাই না। তো আমি আসলে একটু সময় পাচ্ছি না, অনেক বিজি আছি। তো সে কারণে আমি দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনাদের ভিডিও দিতে পারছি না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যে কথাগুলো আপনাদের বলবো, যে মূল কথাগুলো সেগুলো যাই। এটা এই জন্য বলছি যে দেখেন, আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, বা মানে আপনার মেয়ে না থাকুক, আপনার আত্মীয় স্বজনের মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, ছেলে বোনের মেয়ে আছে, বা যাই হোক যারই হোক আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, বা আপনি নিজেও একটা মেয়ে হতে পারেন। তো এই কথাগুলো আমি এজন্য বলছি যে আমার এতদিন আমি মোবাইলে বা উম, দূর দূরান্তের কথাগুলো শুনেছি যে এরকম দুর্ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনাগুলো যে আজ আমার আশেপাশে ঘটে যাবে বা এরকম একটা ঘটনা, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর এরকম একটা লোককে দিয়ে এই ঘটনাগুলো কখনো আশাই করা যায়নি। তো সেই কথাগুলো আমি আজকে আপনাদের কাছে বলার জন্যই আমি আজকে ভিডিওটা বানিয়েছি। অবশ্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হলো, এতদিন কিন্তু অবশ্যই শুনেছেন যে 70 বছরের বয়স্ক পুরুষ, 7 বছরের, 8 বছরের, এই তো আসিয়ার ঘটনা তো অনেকেই আমরা শুনেছি। তো এরকমই একটি ঘটনা ঘটেছে আমার এই এলাকায়, মানে আমি যে এলাকায় এখনো আছি সেই এলাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো একটি একটি পুরুষ, বলতে গেলে তার বিশাল একটা ব্যবসা আছে, নিজস্ব কারখানা আছে। তো সেখানে বিশেষ করে কিছু আহ ছোট্ট একটা মেয়ে, আমরা কিন্তু অনেকেই যে কাজ করি ঘরে বসে, যে না বললে বুঝতে পারবেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বিশেষ করে ঘরে বসে কাজ করেন, মেয়েদের বাইরে পাঠান যে অমুক জায়গায় যাও, ওই কারখানায় যাও, হয়তো মনে কোনো সন্দেহ থাকে না, কারণ ওখানে এরকম কেউ থাকে না মনে হয়। যে দেখা গেল বয়স্ক লোক, কোনো ইয়াং ছেলে নাই, আর এত ছোট মেয়ে, আর কি হবে, এরকম কিন্তু কখনো হেলামি করা যাবে না। আমি সেই জন্য কথাগুলো বলতেছি যে আমরা কিন্তু এরকম হেলামি করে হয়তো বাচ্চাদের বাইরে পাঠাই, অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, আসলে কিন্তু এই যাওয়া যাবে না। আর এরকম একটা কাহিনী হয়েছে যে আমার বাড়ির পাশে, সে ছোট মেয়েটা গিয়েছে সে কারখানায়, হয়তো কাজের জন্য গিয়েছে। কাজের জন্য যাওয়ার পরে অবশ্য সেই মেয়েটাকে শুনলাম সেই মেয়েটাকে নাকি ধর্ষণ করা হয়েছে। তো দেখেন, আমি এজন্য কথাটা বলছি যে আজকে ওইরকম কিন্তু আমিও কাজ করি ঘরে বসে, বাট আমার মতো এরকম অনেকেই কাজ করেন ঘরে বসে। কিন্তু আমরা কিন্তু অনেকে হয়তো বা আমি না পারে আরেকজনও দেখা যাচ্ছে বলতে পারে যে চলো একটু যাও, আমি তো কাজ করতেছি, তুমি একটু যাও, এই জিনিসটা লাগবে নিয়ে আসো, বা এটার দরকার তুমি একটু দিয়ে আসো। দেখেন, সেইখানে একটা পুরুষ যদি 70 বছরের হয় আর 7 বছরের একটা মেয়ে যদি সেখানে যায়, সেখানে যদি 7 বছরের মেয়েটা যদি
একটি 70 বছরের পুরুষের কাছে যদি নিরাপত্তা না পায়, সেইখানে বলেন যে আরো তো ওখানে কত লোক থাকতে পারে, বা ওইখানে ওই বয়স ছাড়া তো ইয়াং ছেলেও থাকতে পারে। তো সেইখানে কি করে এই মেয়েটা নিরাপদে থাকবে বলেন? তো সেজন্য আমি এই কথাগুলো বলতেছি যে যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন, যেন আপনার আর আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটতে না পারে। যেহেতু আশেপাশে ঘটতেছে, আপনার আর আমার সাথে ঘটতে কিন্তু সময় লাগবে না। আর এরকম দিনগুলো চলে এসেছে, এখন কিন্তু কেউ কাউকে ভয়ও পাচ্ছে না, কেউ কাউকে দয়াও করছে না, মায়াও করছে না। যখন যেখানে যাকে খুশি পাচ্ছে তাকেই, সেটা মা বাচ্ছে না, বাচ্চা নিজের নিজের সন্তানই বাঁচে না, আর সেখানে তো অন্য মেয়ের কথা তো কোনো প্রশ্নই আসে না। কিছুদিন আগে কিন্তু আমরা একটা কাহিনী শুনেছি যে আসিয়ার কথা, 70 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে, আহ, ওখানে ফেলে দিয়েছে। আরো অনেক ঘটনা এরকম গুলো আমি শুনেছি। আর বিশেষ করে আমাদের গ্রামে এরকম একটা ঘটনা আমি শুনেছি। আহ, দাদা নাতি মানে সম্পর্কে আর কি, দূর দূর সম্পর্কই হয়। সেটাও এরকম কম বয়সী 7-8 বছরের একটা মেয়ে। আর এরকম 70 70 65 এরকমই বছর হবে একটা পুরুষের কথা। সেখানেও শুনেছি আমি এরকম ধর্ষণ করা হয়েছে তাকে, ঘরের মধ্যে রেখে তার নাতিনের সাথে খেলতেছে আর কি, পুরুষের নাতিনের সাথে খেলতেছে দুজনে। তো হঠাৎ করে তাকে তার কাছ থেকে মানে ওই মেয়েটার কাছ থেকে পানি চেয়েছে, বলছে তুমি একটু পানি নিয়ে এসো আমার কাছে। ওই পানি নিয়ে আসার পর থেকে নাকি তাকে ধরে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেছে। তো এরকম দেখেন, ওই ছোট মেয়েটা তো আর বোঝে নাই যে সে পানি খাবে না নাকি খাবে। দেখা যাচ্ছে এই জন্য কিন্তু অনেক 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 দুর্ঘটনা আমাদের মধ্যে ঘটে যায়, যে আমরা বাচ্চারা কিন্তু বুঝতেও পারে না কখন কি হতে পারে বা কি হবে। সেজন্য আমি বলছি যে সবাইকে সতর্ক থাকতে, আর বাচ্চাদের ঘরের বাইরে না যেতে দেওয়াই ভালো। একমাত্র স্কুল মাদ্রাসা আপনারা নিয়ে যাবেন এবং সাথে করে নিয়ে আসবেন। নয়তো এরকম দেখা যাচ্ছে দুর্ঘটনা আপনার আমার সাথে ঘটতে সময় লাগবে না। আর এরকম বর্তমানে যে পরিস্থিতি আর যেরকম অবস্থা, এরকম দেখা যাচ্ছে যে কাউকেই কিন্তু ছাড় দেবে না, কাউকেই ছেড়ে দেবে না, আপনাকে আমাকে কাউকেই না। তো সেজন্য বললাম আপনাদের। আর এভাবে আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, সেটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন। আমি আহ, সময় পাচ্ছি না, ভিডিও বানাতে পারছি না। আর এর আগে বুঝতেই পারছেন আমার চ্যানেলটা একটা দুর্ঘটনা ঘটছে। যে কিছু ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পর থেকে আমার মানে ভিতরটা এত মানে ভেঙে পড়েছে, তাই আমি আসলে দেখা যাচ্ছে ভিডিও বানাই না, মানে খুব দুঃখ লাগছে। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, দয়া করে আমি আহ অবশ্য আবার চেষ্টা করব ভিডিও বানানোর। আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, দয়া করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ছাড়া তো আমার কেউ নেই। আপনারা চাইলেই পারেন একটা মানুষকে উঠিয়ে দিতে, একটা মানুষকে ডাউন করতে। আপনাদের ছাড়া কিন্তু কখনোই আমার একা আগানো সম্ভব না। কারণ উম, আমি ছোট্ট একটা মানুষ। আমার ইউটিউব চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট একটা পরিবার। আমি চাই আপনাদের মাধ্যমে এই ছোট পরিবারটা একটু বড় করতে। দেখেন, আপনারা কিন্তু বড় বড় ইউটিউবদের কিন্তু আপনারাই উঠিয়ে দিয়েছেন, আপনাদের মাধ্যমে উঠিয়েছে। এখানে চাইলে কিন্তু আপনারা ইচ্ছে করলে আমাকে উঠাতে পারেন। কোনো আমি অবশ্যই দেখা যাচ্ছে কিছুদিন আর মাত্র এই যে রোজার এই কয়টা দিনই আছি, তারপরে আমি গ্রামে চলে যাব। হয়তো এখানে আমি সময় পাচ্ছি না, সেজন্য আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারছি না, আর একই জায়গায় থাকি, বের হতেও পারছি না। তো ওখানে হয়তো আমার গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো, আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের দেখাবো, আর নিত্য নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর দয়া করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমার একা আগানো কখনোই সম্ভব না।
তাই আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে, আমার ছেলে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আর বিশেষ করে আপনাদের এই কথাটা আবার বলছি, সবাই সতর্ক থাকবেন এবং বাচ্চাদের সতর্ক রাখবেন, সাবধানে রাখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।